নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা বিষয়, এটা আপনারা জানেন, অনেকবারই আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি আমি, যে অনেক গরিব প্রতিভাবান খেলোয়াড় বিভিন্ন বিভাগে, সে আপনার ব্যাডমিন্টন বলতে পারেন, অ্যাথলিট বলতে পারেন, অ্যাথলেটিক্স বিভাগে বলতে পারেন, ফুটবলার, ক্রিকেটার, নানা রকম বিভাগে অনেক ভালো ভালো প্লেয়ার, মহিলা এবং পুরুষ বিভিন্ন জায়গা থেকে উঠে আসার সম্ভাবনা থাকে, কিন্তু তারা অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। তার একটাই কারণ, সেখানকার রাজ্য সরকারের গাফিলতির জন্য। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কিছুটা গাফিলতির জন্য অনেক ভালো ভালো প্লেয়ার তারা যথোপযুক্ত সুযোগ পান না, যার ফলে সেগুলো অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে সেই প্রতিভাগুলো। এর আগে আমি অনেক ভিডিও করেছি, যারা মানে এশিয়ান গেমসে পদক পেয়েছে, যারা ফুটবলার হিসেবে মহিলা বলুন পুরুষ বলুন, তারা এশিয়ান গেমস পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করেছে, কিন্তু তারা এতটাই দুস্থ পরিবার থেকে আসে, এতটাই গরিব পরিবার থেকে আসে, অসচ্ছলতা যাদের জীবনে জড়িয়ে আছে ছোটোবেলা থেকে, তারা বেশি দূর পর্যন্ত এগোতে পারে না, কিন্তু নিজের চেষ্টায় তারা এগিয়ে যায়। হয় কারো বাবা ভ্যান চালায়, কারো বাবা সবজি বিক্রি করে, লটারি বিক্রি করে, সামান্য কোনো ছাপাখানায় কাজ করে, মা হয়তো লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে। সেই বাড়ির ছেলেমেয়েরা ভারতীয় মানে জাতীয় খেলাতে তারা কিন্তু তাদের প্রতিভার বিকাশটা দেখায়, সুযোগ সুবিধা কিন্তু পায় না, বা কেউ সুযোগ সুবিধা দিতে চায় না। সেই পয়সা কিন্তু তারা অপাত্রে দান করে, উড়ায়, ফুর্তি করে। পদে আছে তো, হয়তো জীবনে কোনো ওই খেলার সঙ্গে তার কোনো 14 বছর যোগ ছিল না, কিন্তু যে বললাম ক্ষমতার জোরে তারা সেসব পদে বসে নিজের পয়সা নিজের পকেটে ভর্তি করে, যেগুলো রাজনীতির নেত্রীরা করে থাকে, নিজের পকেট ভর্তি করে। কিছু কিছু রাজনৈতিক দলের নেতাদের দেখবেন, আমাদের কথিত নেতা, আপনি পেছনে লাত মারুন, নিজের নামটা সই করতে পারে না, কিন্তু প্রভাবের জোরে একটা ভালো পদ পেয়ে গেছে। আমি ছোটোখাটো নেতাদের কথা বলছি, তারা তাদের দলীয় পতাকা ধরতে লজ্জা পায়, জানেন তো। তারা কি করে বলুন তো, যে প্রার্থী ধরেই বিধানসভা 2026, এটা আগেও ঘটেছে, 2026 সালে এই কথার প্রসঙ্গে আমি এলাম, তারা নিজেরা পতাকা ধরতে লজ্জা পায়। তারা কি করে বলুন তো, ওই প্রার্থীর পদে পদে ঘুরে, প্রার্থীর পাশে পাশে ঘোরে। আর আরেক চামচে আছে, সে কি করে, তার কাজ হচ্ছে শুধু ভিডিও করা। সারাদিন প্রার্থী ঘরে বসে থাকবে, ফুটানি দেখাবে লোককে, হয়তো কানে দুল আছে, লাল রং চুল, পিছনে লাত মারুন, নিয়ে নামটা সই করতে পারে না। হয়তো সে তেমন কোনো ভালো কাজও করে না, কিন্তু ওই জায়গাটা সে ধরে ফেলেছে। এও একটা ক্রেডিট অবশ্য। সেই নেতাগুলো কি করে জানেন, ওই না প্রার্থীর পাশে পাশে ঘুরে প্রচার করবে, নিজের প্রচার করবে, পাশে পাশে ঘুরে মুখ দেখাবে খালি ভিডিওতে। আর পতাকাগুলো কি করবে, ঝান্ডাগুলো ওই কিছু মানুষকে, এসে বয়স্ক মানুষ হলেও মহিলা হলেও তার ঘাড়ে চাপিয়ে দেবে, আপনি বল পতাকা ধরে চলুন, আমি তো নেতা। এটা ভাষণ দিতে বলুন, হাজারটা ভুল বলে, উচ্চারণের কোনো ঠিক নেই। এটা হচ্ছে নেতা। ঠিক এই ক্ষেত্রে আমি এটা উদাহরণটা দিলাম এই জন্য, এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই 2026 সালে কিছু কিছু ক্ষেত্রে আমার চোখে পড়েছে, সেটা আমি বলছি। কিন্তু এই নেতাগুলো বেশি দিন থাকবে না, ওই চামচাগিরি করতে করতে দেখবেন হাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ঠিক এই ক্ষেত্রেই বলছি, এমন কিছু কিছু মানুষ বিভিন্ন পদে আছে ক্রীড়া বিভাগের, যারা জীবনে কোনো দিন ওই খেলার সঙ্গে তার জীবনে কোনো সংযোগ ছিল না, বা খেলেও নি। সেই জন্য কেন্দ্রীয় সরকারের স্টাইপেন্ড নেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেই স্টাইপেন্ড নেওয়ার প্লেয়ার নেই। সেটাই আমি এর আগেও বলেছি, যেখানে অন্যায় সেখানে আমি চেষ্টা করি আমার সীমিত ক্ষমতার মধ্যে গর্জে ওঠা। সাহায্য সৎ পথে থেকে চাকরি করেছি, যার জন্য কোটি কোটি টাকা সম্পত্তি করতে পারি, মাথা উঁচু করে বেঁচে আছি। আমার সম্পদ কি,
আমার এডুকেশন, আমার সততা। That's enough. I am fighting in this world such a age, in this time, still with my asset, my education and honesty. And with this you can include that the diligence. স্টাইপেন নেবে গো স্টাইপেন, এক এক সময় হকাররা শক্তি ঠাকুরের গান করতো না, খেলনা পুতু নেবে গো গান, ঠিক এখানেও ঠিক তাই, স্টাইপেন নেবে গো। ফেরিওয়ালারা যেমন চিৎকার করে তাদের জিনিসপত্র বিক্রি করেন, ঠিক সেরকম চিৎকার না করলেও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 7টি খেলার 7 জন অভিজ্ঞ কোচ পরিচিত মুগ্ধ দেখলেই জানতে চাইছেন আপনাদের কাছে প্রতিভাবান খেলোয়াড় আছে? কেন, কি করবেন? না, থাকলে খোঁজ দিন, নামটা দিন, আমরা 5 বছরের জন্য মাসে তাদের 15,000 টাকা করে বৃত্তি দেব। একদম হকিকত, ইটস আ ফ্যাক্ট, নট আ ফেক। কেন্দ্রীয় সরকার দুস্থ খেলোয়াড়দের জন্য স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা করছে, 5 বছরে 15,000 টাকা, নট এ ম্যাটার অফ জোক। বিষয় করে দেখুন কত হয় বছরে। এদের এই যে দুস্থ পরিবারের খেলোয়াড়রা আমাদের পশ্চিমবঙ্গে, বেশিরভাগ পশ্চিমবঙ্গেই আছে, তাদের বাবারা ওই যে বললাম জন্মজুরি করে, খুব দুষ্টভাবে কেউ লটারি বিক্রি করে, ট্রেনে হকারি করে, মা হয়তো পরিচর্যায় কাজ করে, থালা বাসন মাজে আর লোকের জমিতে কাজ করে। সেই ঘরের ছেলেমেয়েরা হয়তো দুবেলা দুমুঠো ভালো মতো খেতে পায় না, তারা দৌড়ানোর জন্য রানিং শো পাবে কোথা থেকে? ভালো মন্দ খেয়ে শরীরের পুষ্টি যোগাবে কী করে? কিন্তু তারা এই দরিদ্রতার সঙ্গে লড়াই করে অন্তত জাতীয় লেভেলে কিছুটা হলেও তাদের স্বাক্ষরটা রাখে। পরে হয়তো যদি সেই সাহায্যটা কোনো ক্ষেত্রে না পায় তাহলে অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। ক্ষতি যেমন প্লেয়ারটার, ক্ষতি সেরকম দেশের। যার জন্য 150 কোটির ভারতবর্ষে 11 জন ভালো বিশ্বকাপ মানের ফুটবলার খুঁজে পাওয়া যায় না। অথচ ভারতবর্ষের 3 ভাগের 1 ভাগ বা একটা জেলার মতো একটা দেশ, তারা বিশ্বকাপ জিতুক না জিতুক, দ্যাটস অ্যানাদার ম্যাটার, কিন্তু they have been qualified to participate in World Cup football. How it was possible? খেলার প্রতি ভালোবাসা, সততা যদি কোনো সরকারের থাকে, অটোমেটিক তারা সেই দেশের ভালো প্লেয়ারগুলো বিশ্বকাপে কম্পিট করতে পারে। ইতালি, আর্জেন্টিনার মতো বিশ্বকাপ জয়ী ফুটবল টিম তাদেরকে হারিয়ে দিয়েছে বা হারিয়ে দিয়ে, এবারও তাই। 2026 সালের কথাই বলছি, যেখানে বিশ্বকাপ খেলা হবে আমেরিকায়, বিশ্বকাপ ফুটবল, ইতালি হেরে গেছে এবং অলরেডি কিক আউট ফ্রম দ্য টুর্নামেন্ট। ভাবতে পারেন, 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি। এটাই হয়, এটাই হয়েছে। তাই আত্মগরিমা, I am somebody, you are nobody, is a mind, is not a will take you in the good and last a prestigious destination. ওই যে নেতাদের কথা বললাম, ইংরাজি বলা দূরের কথা, বাংলা ভাষাটাই ভালো মতো বলতে পারে না, অথচ নেতা। আর বেশি কিছু বললাম না। এবার আসি যে গ্রামে গঞ্জে যখন বহু প্রতিভাবান খেলোয়াড় অর্থের অভাবে পুষ্টিকর খাবার না পেয়ে বা ক্রীড়া সরঞ্জাম কেনার টাকা জোগাড় করতে না পারায় হারিয়ে যাচ্ছেন, তখন রায়পুর খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে এসে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। স্টাইপেন্ড দেওয়ার লোক আছে, নেওয়ার লোক নেই। একটা ভালো জিনিস খেলো ইন্ডিয়া, একটা ট্রাইবাল গেম, ন্যাশনাল গেমস। এবার যেটা পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, খেলো ইন্ডিয়াতে
সব ট্রাইবালেই খেলেছে, এর মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়ারও আছে যারা বেঙ্গল প্রতিনিধিত্ব করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, সব আদিবাসী ছেলেমেয়ে। অ্যাথলেটিক্সও তাই, সব আদিবাসীরা বিভিন্ন জায়গায় বড় বড় কম্পিটিশন টিমের সঙ্গে, বিভিন্ন রাজ্যের টিমের সঙ্গে খেলে তারা এই খেলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, ন্যাশনাল গেমস, ডোন্ট ফরগেট ইট। এবং গত 7-8 বছরে খেলো ইন্ডিয়ার ব্যানারে কেন্দ্রীয় সরকার প্রতিভা তুলে আনা আর তাদের সব কিছু সুযোগ সুবিধা দিয়ে আন্তর্জাতিক খেলোয়াড় বানানোর লক্ষ্যে সারা দেশ জুড়ে একাধিক গেমসের আয়োজন করছে। ইটস দ্য ভেরি গুড এইমস, ভেরি গুড এফোর্টস, দারুণ প্রচেষ্টা। কিন্তু ফরেন পরিচয়তে in the last it will come this worse. Youth games, university games, para games, water games, winter games, beach games এর পরে এখন ট্রাইবাল গেমস, আর এর পরের পরিকল্পনায় আছে নর্থ ইস্ট খেলো ইন্ডিয়া গেমস। নর্থ ইস্টে অনেক ট্রাইবাল আছে, আপনারা জানেন, যেহেতু আমি এসব রাজ্যগুলো ঘুরেছি, বহুবার ঘুরেছি। আসামে আমার মামা বাড়ি, আমি দেখেছি নিজের চোখে এদের দুর্ধর্ষ প্রতিভা, দুর্ধর্ষ গায়ের জোর, দুর্দান্ত তাদের দম। যদি একটু আর্থিক সাহায্য পায়, একটু যদি পৃষ্ঠপোষকতা পায়, একটা জায়গায় তারা পৌঁছে যাবে। দেশের গৌরব এবং রাজ্যের গৌরব। এই জন্য এতগুলো খেলোয়াড়, এতগুলো খেলা, বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে ন্যাশনাল লেভেলে, সেটা আমাদের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করেছে। দেশের এই যে স্পোর্টস ফেডারেশনগুলোর অধীনে যে সমস্ত জাতীয় টুর্নামেন্ট হয়, তার তুলনায় 100 ভাগ উন্নত পরিকাঠামো এবং সুযোগ সুবিধা মিলছে কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর আয়োজিত এই গেমসগুলোতে। দেখুন, কেন্দ্রীয় সরকার অ্যাজ লেভেল অ্যাজ বেস্ট অফ দেম, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। যদি আপনি ক্ষমতার লোভে চামচা বেলচা দিয়ে কোটিপতি করেন, যা 10তলা বাড়ি আছে সে যদি সরকারি সাহায্যে বাড়ি পায়, আর যে গরিব, মাটির গরিব ঘর ভেঙে যাচ্ছে, টালির বাড়ি শতচ্ছিন্ন হয়ে যাচ্ছে, জল পড়ছে, সে কিন্তু সরকারি বাড়ি টাকা পায় না। আর যদিও শিখে ছেড়ে তোলা বাচ্চা এসে তার শিখিবার টাকা নিয়ে নেয়, বিবেকবোধ বলে কিছু নেই। অথচ বিভিন্ন রাজ্য সরকার তাদের খেলোয়াড়দের কিন্তু দিচ্ছে। আমাদের সরকার অনেক ক্ষেত্রে এইসব ক্ষেত্রে বিমুখ। এইবার যেটা আমি বলতে চাইছিলাম, যে দেশের যে এই যে সুযোগ সুবিধাগুলো মিলে কেন্দ্রীয় সরকার যে দিচ্ছে এই বিভিন্ন আয়োজিত এই গেমসগুলোতে, এখানে পদকজয়ীরা যদি জাতীয় পর্যায়ে নিরিখে পারফরম্যান্স করতে পারেন, তাহলে তাদের দেওয়া হচ্ছে মাসিক 10,000 টাকা বৃত্তি। ইটস নট আ ম্যাটার অফ জোক, very very well efforts of central government, definitely the sports department. মাসিক 10,000 টাকা বৃত্তি যদি কোনো গরিব বাড়ির অসচ্ছল পরিবার ছেলেমেয়েরা পায়, তাদের পারফরমেন্স, তাদের প্রতিভার জোরে, ভিক্ষা নয়, কারণ দয়াতে নয়, নিজেদের যোগ্যতায়, অন্তত তারা ভালো একটু খেতে পারবে সেই টাকা, ভালো রানিং শু, দৌড়ানোর জন্য রানিং শু পাবে, ফুটবল খেলার একটা বুট পাবে, বা কিছু ক্রীড়া সরঞ্জাম তারা নিজেদের জন্য কিনতে পারবে। সঙ্গে তাদের প্র্যাকটিস এবং ক্রীড়া সরঞ্জাম কেনা ও বাইরে গিয়ে ট্রেনিং করার জন্য বছরে 5,80,000 টাকা তুলে দেওয়া হচ্ছে তাদের ট্রেনিং সেন্টারগুলোতে। ক্যান ইউ ইমাজিন? আনইমাজিনেবল ম্যাটার নিউজ। আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে এই সিস্টেমটা চালু আছে। যারা সেখানে ট্রেনিং নিচ্ছে, সেই ট্রেনিং সেন্টারগুলোতে জানেন বছরে কেন্দ্রীয় সরকার 5,80,000 টাকা তুলে দেওয়া হচ্ছে। 20 লাখ মানে 20,000 টাকা কম, 6 লাখ। তবুও উন্নতি নেই। জানি না কেন নেই। তাহলে কি সেই
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে অভিধান তৈরি হচ্ছে কাটমানি, মেবি, জানি না। দিল্লি থেকে আসা সাইয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল মায়াঙ্ক শ্রীবাস্তব রায়পুরের মিডিয়া সেন্টারে বসে বলছিলেন, যাদের প্রতিভা আছে, ভালো খেলোয়াড় তৈরি হতে চায়, তাদের জন্য এখন আর অর্থের সমস্যা নেই। এটা কেন্দ্রীয় সরকারের হয়ে তিনি বললেন। বর্তমান কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, সেখানকার স্পোর্টস একাডেমি, স্পোর্টস ডিপার্টমেন্ট এই ব্যবস্থাটা চালু করেছে, কিন্তু অনেক রাজ্য সেটা নেওয়ার মতো আগ্রহ দেখায় না। সে না দেখানোরই কথা। তার মধ্যে অন্যতম আমাদের পশ্চিমবঙ্গ সরকার। অপ্রিয় কথা, কিন্তু সত্য কথা। এবং যেখানে ধরুন যে যারা এখন এই অর্থের সমস্যা নেই যে বলছে, এই খেলো ইন্ডিয়ার ক্ষেত্রে ট্রাইবাল গেমসের জন্য, ট্রাইবালদের জন্য শুধু নয়, অনেক ভালো ভালো খেলোয়াড়দের জন্য কিন্তু বৃত্তির ব্যবস্থা আছে, মোটা টাকা। কিন্তু রাজ্য সরকার সুপারিশ করে না বা রাজ্য সরকার কোনো আগ্রহ দেখায় না বলে এইসব খেলাগুলো রীতিমতো মার খেয়ে যাচ্ছে, টাকাগুলো পাচ্ছে না, মাঝপথে হারিয়ে যায়। উন্নত পরিকাঠামো না থাকলে আপনি কতদিন একার জোরে লড়বেন? যার ফলে যে বিভিন্ন সরকারি চাকরিতেও কিন্তু খেলো ইন্ডিয়ার পদকজয়ীদের বাড়তি সুযোগ মিলছে, মানে চাকরিও পাচ্ছে ভালো খেলার পারফরমেন্স নিয়ে জন্য। এবং এই যে ফুটবল মাঠে আলাপ হয়েছিল রমনদীপ সিংয়ের সঙ্গে কোন এক সময়, এখন জলপাইগুড়ি সাইয়ের ফুটবল কোচ, এসেছেন ফুটবল স্পটার হিসেবে, ফুটবল প্লেয়ারদের বাঁচতে, প্রতিভার খোঁজ করতে। এই রমনদীপ সিং একজন জাতীয় খেলোয়াড়, নামী খেলোয়াড়। তিনি এখান থেকে গোটা 20 ছেলে বা মেয়ে ফুটবলকে তিনি বাঁচছেন এবং 15,000 টাকার স্টাইপেন্ড লিস্টের নাম তিনি তুলছেন। রমনদীপ সিং ফাঁকি মারছেন না, কিন্তু যে বসে বসে বেতন পাবে তা নয়। তিনি খেটে খেটে প্রত্যেকটা টুর্নামেন্টে গিয়ে প্রত্যেকটা টুর্নামেন্টে তিনি হাজির থেকে শকুনের চোখের মতো তিনি বাঁচছেন প্রতিভাময়ী বা প্রতিভাময় ছেলেমেয়েদের বিভিন্ন খেলার ক্ষেত্রে। আর যেটা হচ্ছে যে এই যে 15,000 স্টাইপেন্ড তিনি তুলে দিতে চাইছেন এদের হাতে, কিন্তু শর্ত মতো 18 বছর বা তার কম বয়সী প্রতিভাবান ফুটবলার তিনি পাচ্ছেন না। বাংলার সুজল মুন্ডা, বিজয় মুর্মুদের পছন্দ হলেও এদের বয়স বেশি বলে সুযোগ পাচ্ছে না। রাজ্য সরকার সে ব্যবস্থা করেনি। যখন তাদের 18 বছর বা তার কম ছিল, সেই সময় তাদের সেই ব্যবস্থা রাজ্য সরকার নেয়নি, যাতে কম বয়সে তারা এই স্টাইপেন্ডগুলো পেত। এখন 18 বছর বেশি হয়ে যাওয়ার ফলে একটা ক্রাইটেরিয়া থাকে, সেই জন্য বয়স বেশির জন্য এই প্রতিভাবান প্লেয়ারগুলো যেসব নামগুলো আমি আপনাদের বললাম, বাংলা অবশ্যই ট্রাইবাল, আদিবাসী, সুজল মুন্ডা, বিজয় মুর্মু, এদেরকে পছন্দ হয়েছিল স্পটারের, কিন্তু যেহেতু বয়সটা পেরিয়ে গেছে, আইনের বাইরে চলে গেছে সেই নিয়মটা, বয়সের নিয়মটা, সেই জন্য তারা স্টাইপেন্ডটা পেল না, মানে তারা সেই স্টাইপেন্ডের অধিকারী হতে পারলেন না। এর জন্য যে দায়ীকে, তার নিজেরা দায়ী, অনেকেই জানে না। অবশ্যই রাজ্য সরকার দায়ী। শুধু খেলোয়াড়দের নয়, রাজ্যে একটা ভালো গেমস করতে পারলে সেখানকার ক্রীড়া পরিকাঠামো দ্রুত উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে বা উন্নয়ন হচ্ছে। ক্রীড়া পরিকাঠামোর দ্রুত উন্নয়নের ফলে দেখুন 65 কেজি
ওয়েট লিফটিংয়ে নেমেছিলেন ছত্তিশগড়ের সুরেশ কাশ্যপ, ছত্তিশগড়ে। ইভেন্ট শেষে কোচ রাজেশ জাঙ্গলের কাছে এসে আবেগে কেঁদে ফেললেন তিনি, কারণ সদ্য নকশালমুক্ত হওয়া বক্সার জেলার ছেলে সুরেশ এত বছর ধরে ওয়েটিং লিফটিং করতেন মান্ধাতার আমলে লোহার চাকতি নিয়ে। ওয়েট লিফটিংয়ে যে বাইবেলটা যেটা বলা হয়, লোহার চাকতি। তিনি সেই কোচের কাছে এসে কান্নায় ভেঙে পড়লেন, আমার তো অর্থ নেই, আমি কোনো দিক দিয়ে সাহায্য পাই না, তাই মান্ধাতা আমলের যন্ত্রপাতি নিয়ে আমি ওয়েট লিফটিং করছি। তাতে তিনি অনেক জায়গায় পদকও পেয়েছেন। এগুলো তো নিজের জেদ এবং প্রতিভা, উইদাউট এনি কপারেশন অ্যান্ড হেল্প ফ্রম দেয়ার স্টেট। আরেকটা ব্যাপার যে এই যে সদ্য নকশালমুক্ত বক্সারের ছেলে এই সুরেশ এবং সুরেশ কাশ্যপ, আর ওই চাকতি ব্যবহার করে চলে গেছে মান্ধাতা আমরা সেই লোহার চাকতি, এখন তো অনেক উন্নত ফাইবারের চাকতি হয়েছে ওয়েট লিফটিং যন্ত্রে। আর গেমসের জীবনে প্রথমবার অত্যাধুনিক সরঞ্জামে হাত লাগিয়ে তিনি অভিজ্ঞতা। তিনি উন্নত ছত্তিশগড় রাজ্য সরকারের সুপারিশে, যেটা বাংলা করেনি, তাদের খেলোয়াড়ের জন্য তারা সুপারিশ করেছে এবং তিনি অত্যাধুনিক ওয়েট লিফটিংয়ের সরঞ্জামগুলো পেয়েছেন এবং সেই প্রথম তিনি ওইগুলো ব্যবহার করে অভিভূত হয়েছেন। এতদিন আমি মান্ধাতা আমলের কম পয়সার লোহার চাকতি নিয়ে ওয়েট লিফটিং করতাম, এখন আমি উন্নত ওয়েট লিফটিং পাচ্ছি। দ্যাটস ইট দ্য ম্যাটার। এটা ছত্তিশগড়ের রাজ্য সরকারের বদান্যতা, আগ্রহ এবং তাদের প্রতিভাবান ছেলেমেয়েদের প্রতি তাদের ভালোবাসার কর্তব্যটুকু তারা দেখিয়েছেন। আর তখন এই সুরেশ কাশ্যপ কী বললেন জানেন? যে এমন সুযোগ পেলে অনেক বেশি ওজন আমি তুলতে পারবো। খোঁজ নিয়ে জানা গেল যে গেমস ওয়েট লিফটিং করার জন্য 3.5 কোটি টাকার সরঞ্জাম আনিয়েছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া প্রায় 3.5 কোটি টাকার সরঞ্জাম আনিয়েছেন বিভিন্ন খেলার, যা গেমসের পরে ছত্তিশগড়ে বিভিন্ন ট্রেনিং সেন্টারে দিয়ে দেওয়া হবে। স্টেট অফ ছত্তিশগড়। তাই সেই রাজ্য সরকারের প্রশাসনকে কুর্নিশ এবং সেলাম জানাতে হয়। কাটমানি খাওয়াটা শুধু আমার পশ্চিমবঙ্গের কথাটাই বেশি জানা যায়, এবং আবার দিস স্টেট ওয়েস্ট বেঙ্গল already have been taken the first place in the country. যাই হোক, সেগুলো পুরনো কথা, এটা থাকবে, আছে, চলবেও, কিছু করার নেই। মুখে অশ্লীল ভাষা, নেতা গালিগালাজ, অশ্রাব্য যেগুলো শব্দ দূষণ বলা যায় প্রয়োগ হচ্ছে, কি বলবেন? কিছু বলার নেই, প্রভাবশালী তো। যাই হোক, এবার তো নির্বাচন কমিশন খুব শক্তভাবে দমন করছে, যার জন্য শাসক দলের একজন প্রাক্তন কাউন্সিলর ধমকানি দেখাচ্ছিল যে তার দলের হয়ে ভোট না দিলে দেখে নেবে। তার সঙ্গে আরও কিছু শব্দ আছে, আমি বললাম না। দেন তাকে 10 দিনের জেল হেফাজত দিয়েছে বিচারক। এই রকম শাস্তি দরকার, তাহলে এইসব নোংরা আবর্জনা আস্তে আস্তে সাফ হয়ে যাবে। আর যারা এদের সাপোর্ট দেবে তারাও ওর সঙ্গেই নর্দমায় চলে যাবে। সমস্যাটা কি জানেন? আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার হারটা খুব কম, শিক্ষিত লোকের পরিমাণটা খুব কম, যার জন্য চুরি চামারি কাটমানি ভ্রষ্টা চরিত্রের প্রশাসন হলেও কিছু মানুষ তাদের ভোট দেয় এবং জিতিয়ে দেয়। তারও কারণ আছে। দ্যার ইজ সো ম্যানি কজেস বিহাইন্ড দ্যাট। সেটা আমি আর বললাম না। যেটা বলছিলাম সেটাই আপনাদের সঙ্গে কথা বলি, যে এই ট্রেনিং সেন্টারে দিয়ে দেওয়া যে বিভিন্ন রকম সুবিধাগুলো রাজ্য সরকার দিচ্ছে, ছত্তিশগড়ের কথা বলি, তাদের ছেলেমেয়েরা যথেষ্ট
উপকৃত হবে, তাদের স্বপ্ন সফল হবে এই ছত্তিশগড়ের ওয়েট লিফটার সুরেশ কাশ্যপের মতো। আর অন্যদিকে বাংলার ক্রীড়াকর্তারা খেলো ইন্ডিয়া গেমসকে অচ্যুত করে রাখার স্বপ্নভঙ্গই হতে চলেছে এই রাজ্যে প্রতিভাবান ক্রীড়াবিদদের। কারণ কি জানেন? হিংসে। যেহেতু কেন্দ্রীয় সরকার দিচ্ছে, আরে ভাই আজ ক্ষমতায় আছো, কাল তুমি ক্ষমতায় থাকবে না, কেউ বুঝবে না, কিন্তু তোমার রাজ্যের ছেলেমেয়েগুলো ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আদৌ তোমাদের ভোট দেবে? কেন্দ্রীয় সরকারের প্রকল্প, অতএব আমি যাব। আরে ভাই কেন্দ্রীয় সরকার প্রকল্প সবার জন্য, নট অনলি ফর দ্য স্পেসিফিক পলিটিক্যাল লিডার্স বা পলিটিক্যাল পার্টিস বা কোনো নির্দিষ্ট কোনো সমাজের জন্য নয়, সকলের জন্য, ভারতীয় নাগরিক, অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন, ফর ইন্ডিয়ান সিটিজেন। এই হচ্ছে, এটা আমি জানালাম। এর আগে আমি অনেক এই ধরনের ভিডিও করেছি, অনেক ভালো ভালো অ্যাথলিটের নাম দিয়ে করেছি, অনেক ফুটবলের করেছি যারা ইন্ডিয়া টিমে, মহিলা ইন্ডিয়া টিমে খেলছে। অবশ্যই তারা একটা বিশেষ সম্প্রদায় মানে কাস্ট বলতে পারে, হয় শিডিউল কাস্ট নাহলে শিডিউল ট্রাইব। তাদের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার এতগুলো খেলার আয়োজন করেছে, আমরা অনেকেই জানি না। এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন দয়া করে, অনুগ্রহ করে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো বিষয়ের ভিডিওতে।